আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আসছি আমাদের গ্রামে। অনেক সুন্দর পরিবেশ। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছি। আমি কিছু শব্দ কালেকশন করছি। সেটা হচ্ছে বিভিন্ন পাখি, শালিক, ব্যাং, ঘুঘরা আমাদের বাসায় যেটা বলে। আমি সেই শব্দগুলোই শোনাবো আপনাদের আজকে। হয়তো শুনতে পাচ্ছেন আপনারা। আমি চেষ্টা করব সরাসরি তাদের দেখানোর। যদিও তাদের খুঁজে পাবো না কে কোথায় থেকে এরকম শব্দ করে। এখানে নতুন পানি আসছে, বর্ষা মাস যেহেতু শুরু হয়ে গেছে। এটা আমাদের ধান ক্ষেত। ধান ক্ষেতের আইলে এখানে আমাদের কয়েকটা গাছ আছে। এটা হচ্ছে আমাদের বাড়ি, দেখা যায় না। এদিকে আমাদের ধান ক্ষেত। এখানে আমরা এটা ডোবা ডোবা বলি আমরা এটাকে, নামা জায়গা বা খাল। এখানে আমরা দিঘা ধান মানে যেটা পানি আসলে পানির সাথে সাথে বড় হয় এই ধরনের ধান। আর এই যে এর উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ইরি ধান বুনছি। এটা আমাদের ক্ষেত। ধানগুলোও প্রায় পাকা পাকা ভাব হয়েছে। আমি বাড়িতে আসলে ধান কাটি, এরকম সিজনে হয় বেশিরভাগ সময়ই ছুটিতে, কিন্তু এ বাড়িতে হয় নাই, ধান কাটতে পারলাম না। পাকছে, এই কোটাটা একটু পাকছে, উপরকারগুলা কাঁচা আছে। এর নিচের দিকে এটাও পাকা পাকা ভাব, আমি দেখছি গতকালকে। যাই হোক, আমি আপনাদের শব্দ শোনাচ্ছি, একটু শব্দ শুনুন। আমি যাই দেখি, নিচের দিকে যাই, এরা কারা, কিভাবে ডাকে দেখি, খুঁজে পাই নাকি। না, ওদের খুঁজে পাওয়া যাবো না আসলে। যেখানে মনে হয় শব্দ করতেছে ওইখানে যাওয়ার সাথে সাথে আবার শব্দটা মনে হয় দূরে চলে গেল, এরকম মনে হয়। যেমন এই যে পানিতে আসছি, এখানে মনে হলো যে কিছুটা ডাকতেছে, এখানে আসলাম, কোনো কিছু নাই। এখন মনে হইতেছে ওই দিকে, দূরের দিকে মনে হয় ডাকছে, এরকম মনে হচ্ছে। এদিকে শালিক ডাকছে, কই শালিক কই। এদিকে কলা গাছ আছে, শালিকের বাসাও আছে। দেখেন আমার এদিকে কি গরু চলে আসছে। ভাই আমাদের তিল খাইস না ভাই, এই গরু কার। কার জানি গরু ছুটে আইছে, আমাদের খেতের মধ্যে ঢুকছে। এই গরু নিয়ে যাও, গরু নিয়ে যাও, তিল নষ্ট করো না। বাছুরও আছে সাথে, আমাদের ঘাসগুলা খাচ্ছে। ঠিক আছে, গরুওয়ালা আসছে, গরুওয়ালা নিয়ে যাই। আমি এদিক যাই একটু। ও, একটা শালিকের বাসা আছে এখানে। এই যে শালিক চলে গেল, শালিকের বাসা, এই যে এখানে শালিকের বাসা এখানে।